আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন, আমি মোহাম্মদ রাজু ইসলাম। আমি সারা বাংলাদেশে যারা ঘাস, স্মার্ট নেপিয়ার, লাল পাংচন, জার্মান, অজানা বিভিন্ন কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ঘাস, স্মার্ট নেপিয়ারের দুইটা ঘাসের মধ্যে পার্থক্যটা কীরকম, আর কোন ঘাস সবচাইতে বেশি ফলন হয় এবং দ্রুত বাড়ে, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব। চলেন দর্শক, আমি আপনাকে দেখাবো যারা ঘাসের কাণ্ড কতদিন পর কত ফিট হয় এবং এর কাণ্ডগুলা কীরকম মোটা, শক্ত এবং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 একটা ঝোপ থেকে, একটা কাটিং থেকে আপনার 15টা কাণ্ড বাড়িছে। এটা আমার প্রথম রোপণে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবতা। এখানে কোনো প্র্যাকটিক্যাল বা কোনো এডিট, কোনো ছবি না, আপনারা বাস্তবেই দেখতে পাচ্ছেন যে আসলে জারা ঘাস অধিক ফলন হয়। আর যাদের ছাগলের খামার আছে, যারা ছাগল আছে, ছাগলকে আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াইতে পারেন। আমি তার পাশাপাশি স্মার্ট নেপিয়ার ঘাস লাগাইছি এবং স্মার্ট নেপিয়ারে একটা ঝোপ থেকে কতগুলা করে কাণ্ড বাইর হয় এবং এর ঝোপগুলা কত বড় হয়, আর এবং একটা গাছ থেকে আপনারা কত কেজি ঘাস পাবেন, স্মার্ট নেপিয়ার ঘাসকে আমি আজকে দেখাবো। আপনারা চলেন দেখেন। এই ঘাসটা হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার ঘাস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। একটা গাছ থেকে, এই ঝোপটা থেকে দেখতে পাচ্ছেন 30টা কাণ্ড আমি আপনাদেরকে গনে দেখাইলাম। আর এই ঘাসটা থেকে আপনারা মনে করেন ন্যূনতম 8 কেজি ঘাস হবে। একটা ঝোপ থেকে 8 কেজি ঘাস হবে। যাদের ছাগলের খামার আছে, আপনারা অবশ্যই স্মার্ট নেপিয়ার ঘাস লাগাবেন, কারণ স্মার্ট নেপিয়ার ঘাস একটু নরম ঘাস। এই ঘাসটি ছাগল অনেক খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই ঘাসের স্মার্ট নেপিয়ার ঘাস বাড়ে কম এবং এই ঘাসটির ফলন অনেক অধিক। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয়, সেটে পরিপক্ক কাটিং আছে। আমরা সারা বাংলাদেশে কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে আপনার খামারের জন্য স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ঘাস, লাল পাংচন, অজানা, জার্মান, যেরকম জমি এরকম আমি সারা বাংলাদেশে কাটিং দিয়ে থাকি। আপনারা যদি প্রয়োজন হয় আমার ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।